এমন করতো না, কি টানাটানি করতেছে সকাল থেকে টানা হেসলা। কেমনে করে ফালাই থুইছে রে, কি করতেছে সকাল থেকে, কেমনে করে কি করতেছে। কথা বলেন আপনারা। ছুটি দেয় নাকি, হ্যাঁ ছুটির কারণে মারা গেছে। হ্যাঁ কোন অসুস্থ আছিল, হ্যাঁ স্ট্রোক করছে, হ্যাঁ ফাইল দেখাইছে, মেডিকেল রিপোর্ট দেখাইছে, হ্যাঁ কোনো ছুটি দেওয়া হয় নাকি, ডাক্তারে কইছে, হ্যাঁ কোনো ছুটি দেওয়া হয় নাকি, হ্যাঁ ছুটি দিতে হইব। ডাক্তারে বইলা হ্যাঁ কইছে যে জান জান আপনারে 1 লাখ 2 মাসের ছুটি দিতে হইল, একবার চাকরি তুলব। এ কথা কে বলছে? এই কথা বলছে কে, নাম কি? লেবেদে মোহাম্মদ আলী স্যার। আচ্ছা, আনিস আনিস স্যার বলছে, এই যে অফিসার স্যার, এই অফিসার অ্যাডমিন ম্যানেজার। হ্যাঁ ম্যানেজারে বলছে। ডাক্তারে 30 দিনের ছুটি দিয়েছে, হেরা দেয় নাই। যখন দেয় চাকরি করতে করতে আরো অবস্থা খারাপ হইতাছে, পরে 1.5 মাসের ছুটি দিছে, তাও দেয় নাই। একদিন তো ছুটি চাইছে, দেখা কয় আচ্ছা আপনি সারা জীবনে ছুটি না করে বসে থাকেন, এই যে আমরা লোকাই না পড়ছি। আমার বাপের বয়সকালে চাকরি যাই বাবা, দেখা আমার বাপে অসুস্থ সকালে এই চাকরি যাওয়ার ডরে সুগে রাত 4টা বাজে আমার বাপের রাতে ওষুধ টুপি মুপি সব রেডি রাখছে। মা কই তুমি যাও না, আমি বাঁচছি। আর মেয়ে আমার বাপে কই মা কইছে তুমি যাও না, এই শৈল না কেমনে যাইবা, কই তুমি বেশি কথা কয় না, আমি না গেলে চাকরি থাকবো না। আমার বাপে ওষুধ টুপি এডি সব রেডি রাখছে, এই অসুস্থ শৈল না সকালে বাইরেইব। করছেন, শেয়ার করছেন। সকালে উঠছে ডিউটি লেগে আমার বাপে বাথরুমে গেছে, মুখা দুইটা ঘরে যায় দাপ কইরা পইরা দমাটকা গেছে। আমার রাতে অফিস তো যাই, রাতে আমার কাকা স্ট্রোক করে। রাতে একবার গাড়ি বন্ধ করে কি সেমনে করতেছে, কয় আমি তো গাড়ি চালাইছি, আমার জানি কেমন লাগতাছে। মা কয় কি হইছে তোমার, কও কয় আমার কেমন জানি লাগতাছে, বাড়ি সবাই চোখ মুখ উল্টাই গেছে, পানি মনি ডাইলা দিছে। পরশুদিন কা বাথরুমে পইরা গেছিল, গেট ভেঙে বাইর করছে, তাও আমার বাপের 2 দিন ছুটি দেয় নাই। দর্শক, এটা একটা স্কাইলাইন গ্রুপের একটা তৈরি পোশাক কারখানা। এখানে এই শ্রমিকদের এখানে নির্যাতন হয় এবং এই শ্রমিক অসুস্থতা হওয়ার পরে কারখানার কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গেলে কারখানার অ্যাডমিন ম্যানেজার আনিস সাহেব তাকে ছুটি দেয় না, বরঞ্চ তাকে ছুটি না দিয়ে কারখানা হইতে বাহির করিয়ে দেয় এবং তাকে নির্যাতনের শিকার হয় এই শ্রমিক। তার এই ভুক্তভোগী পরিবার এই স্কাইলাইন গ্রুপের সামনে, এই কারখানার সামনে তার ভুক্তভোগী পরিবার বিচারের দাবিতে এই কারখানার সামনে এই লাশ নিয়ে অবস্থান করতেছে। তো আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাই, দোষী ব্যক্তিদের শাস্তি এবং তার যথার্থ সম্মানজনক তার সুরাহা হোক, সেই দাবি জানায় তার ভুক্তভোগী পরিবার। এবং আমি দেশবাসীর কাছে জানাই, সকল গণমাধ্যম কর্মী স্কাইলাইন গ্রুপের সামনে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। স্লোগান দাও, আপনি দেন, শুরু করেন। হ্যাঁ শুরু করেন। আমার আইডি থেকে ছাড়তেছি, তার পরিবার। আরে মামুন সাহেব, দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমার বোন ভাই মূল্য কেন, জবাব চাই, জবাব চাই। আমার ভাই মূল্য কেন, জবাব চাই, জবাব চাই। মালিক তুমি জবাব দাও, আমার ভাই মূল্য কেন। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। যাব না রে, যাব না, বিচার ছাড়া যাব না, যাব না রে, যাব না, বিচার ছাড়া যাব না। আমার ভাই মূল্য কেন, জবাব চাই, আমার ভাই মূল্য কেন, জবাব চাই, জবাব চাই। আমার ভাই মূল্য কেন, জবাব চাই, জবাব চাই। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। যেই হাতে শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও, যেই হাতে নির্যাতন করে, সেই হাত ভেঙে দাও। পতাকার সংগ্রাম চলছেই চলবে। আমার ভাই মারল কেন, জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরল 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 কেন, জবাব চাই, জবাব চাই। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। দাবি আদায় না হলে, ঘরে ফিরে যাব না, সঠিক বিচার না হলে, ঘরে ফিরে যাব না, সঠিক বিচার না হলে, ঘরে ফিরে যাব না। আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই। ভাই মরল কেন, জবাব চাই। দুনিয়ার মজদুর এক হও, এক হও, দুনিয়ার মজদুর এক হও, এক হও। আমার ভাই মরল কেন, জবাব চাই,
শ্রমিকদের অ্যাকশন দাবি আদায় না হলে যাবে না দাবি আদায় না হলে সঠিক বিচার না হলে আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই দুনিয়ার মজদুর দাবি আদায় না হলে দাবি আদায় না হলে আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি চলছে লড়াই চলবে গার্মেন্টস শ্রমিক লড়বে চলছে লড়াই চলবে দাবি আদায় না করে দাবি আদায় না করে ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই আমি যার ফাঁসি চাই ফাঁসি 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 চাই দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর লড়াই 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 চাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রাখো একটু ব্যস্ত আছি একটা শ্রমিক মারা গেছে লাশ নিয়ে ফ্যাক্টরির সামনে আছি দুনিয়ার রেখে দাও। মজদুর ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই দুনিয়ার মজদুর দাবি আদায় না করে দাবি আদায় না করে দাবি আদায় না করে সঠিক বিচার না হলে সঠিক বিচার না হলে সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা সরোয়ার হোসেন ভাই। দুনিয়ার মজদুর নিহত শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে নিহত শ্রমিকের দুনিয়ার মজদুর লড়াই 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 চাই নিহত শ্রমিকের নিহত শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে শাসনের অবহেলায় চলবে না দুনিয়ার মজদুর অ্যাডমিনের সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা সরোয়ার হোসেন ভাই। আপনারা জানেন আমরা এই মুহূর্তে আছি স্কিল্যান্ড গ্রুপের সামনে। এখানে যিনি এখানে শুয়ে আছেন, সারা জীবনের জন্য চলে গেছেন এই কারখানার ড্রাইভার, যিনি 12 বছর যাবত থেকে এই কারখানায় কাজ করে আসছেন। বিগত কয়েকদিন যাবত উনি অসুস্থ। কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার ছুটি চেয়েছে, কারখানার যিনি ডাক্তার তারাও রেস্টে থাকতে দিয়েছে। এই কারখানার কুলাঙ্গার অ্যাডমিন ম্যানেজার, যারা জীবনের চেয়ে কাজকে বড় মনে করে, সে উনাকে বলে দিয়েছেন তুমি ছুটি চাও, তোমার একেবারে চলে যাও। উনি চলে গিয়েছে ঠিকই, কিন্তু কারখানাতে কেন একেবারে সারা জীবনের জন্য চলে গিয়েছেন। উনি গতকালকে রাত্রে 11টা পর্যন্ত তাকে দিয়ে ডিউটি করানো হয়েছে, এবং উনি ডিউটি করে যাওয়ার পরও তার পরিবারের কাছে, বিভিন্ন লোকজনের কাছে দুঃখ করেছে, আক্ষেপ করেছে, কষ্ট করেছে। শুধু তাই নয়, এই উনার জায়গায় এই কারখানার কর্তৃপক্ষের অ্যাডমিন ম্যানেজার আনিস, সে অন্য লোক নিয়ে নিয়েছে চাকরি হারানোর ভয়ে, এবং ছুটি না পেয়ে এই কষ্টে, এই দুঃখে এই লোকটি আজকে ভোরবেলা স্ট্রোক করে মারা যান। তার কারখানার তার অভিভাবকরা এখানে আছেন, তারা এই মৃত্যুকে
অবহেলাজনিত মৃত্যু মনে করছেন এবং এই কারখানার মৃত্যুর জন্য আমরা মনে করি কারখানা কর্তৃপক্ষ দায়ী। যাদের কাছে জীবনের কোনো মূল্য নাই, যাদের কাছে জীবন হচ্ছে কাজের বেশি মূল্য, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা যে পর্যন্ত এটার সুষ্ঠু বিচার না হবে, পর্যাপ্ত ক্ষতিপূরণ না হবে, সে পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। প্রয়োজন হলে সাভার আশুলিয়ার সমস্ত শ্রমিক নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। কত বড় ধাম্বিক অ্যাডমিন ম্যানেজার আছে, আমরা তার বিচার চাই। আচ্ছা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই হতদরিদ্র মৃত শ্রমিকের পক্ষ থেকে আমাদের একজন শ্রমিক নেতা আসছেন। ওনার নাম শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সংক্ষেপে বলুন। উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এখানে যে দাবিতে অবস্থান করতেছি, এটা শুধু এই মৃত ব্যক্তি শ্রমিকের দাবি না। আপনারা যারা এই স্কাইলাইনে দীর্ঘ বছর যাবৎ চাকরি করে আসছেন, আজকে এই শ্রমিকের যে অবস্থা হয়েছে, এখানে যারা কর্মরত আছেন আপনাদের একই দশা হবে। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, আমরা যেরকম শ্রমিক নেতারা এই মৃত শ্রমিকের পাশে দাঁড়িয়েছি, আপনারা প্রত্যেকটা শ্রমিকের দায়িত্ব এর ক্ষতিপূরণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া। তাই আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই শ্রমিক তার ন্যায্য অধিকার না পায়, তার বিচার না পায়, আপনারাও এভাবে দুঃখে দিকে আপনাদের উপরেও এই নির্যাতন চালাবে। দেখেন, কালকে রাত্রি 11টা পর্যন্ত এই শ্রমিককে দিয়ে তারা ডিউটি করালো। আজকে সকালবেলা সে মারা গেল। কেন মারা গেল? সে বিভিন্ন আমাদের কাছে ডকুমেন্ট আছে। সে তার ওয়াইফের কাছে বলেছে যে আমি অসুস্থ, আমার অসুস্থতার ব্যবস্থা করতে পারতেছি না। আজকে অ্যাডমিন ম্যানেজার এই আনিসুর রহমান বলে দিয়েছে যে তোমার চাকরি নাই। সে এই টেনশনে এবং তার চিকিৎসার খরচ যোগাইতে না পারে সে স্ট্রোক করে মারা গিয়েছে। তাই এই হত্যা, এটা পরিকল্পিত হত্যা। আজকে শ্রমিককে যদি গতকালকে এই কাজ না করতো, হয়তো বা সে আমাদের মাঝে আজও বেঁচে থাকতো। তাই বলতে চাই, এই অ্যাডমিনের যদি সঠিক বিচার করা না হয়, তার বিরুদ্ধে যদি কোম্পানি ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমরা আশুলিয়াতে সমস্ত শ্রমিক সংগঠন মিলে এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং এই নিহত শ্রমিকের সময় অনুযায়ী যে ক্ষতিপূরণ আছে তার অচিরে আলোচনার মাধ্যমে ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আপনারা ভাইবেন না, যত সময় নেবেন, যত দীর্ঘ করবেন, আমাদের প্রত্যেকটা শ্রমিক সংগঠনের একটা শক্তি আছে। আমরা সেই শক্তি এখানে প্রয়োগ করে হলেও এখান থেকে দাবি আদায় করে বাসায় ফিরব, সেই আশাবাদ ব্যক্ত করে এই নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং এই কারখানার শ্রমিকদের প্রতি আবেদন জানাচ্ছি যে আপনারাও এই নিহত শ্রমিকের পাশে দাঁড়ান। কারণ স্কাইলাইনের ইতিহাস বেশি ভালো না। কিছুদিন 3 বছর আগে একটি মামলা করেছি আমি এই প্রেগনেন্টের, সেই মামলা তারা গিয়ে শুধু ডেট নিয়ে আসে, তার টাকা দেয় না। এরকম আমাদের আরও অনেকগুলো অভিযোগ আছে। তারা এই শ্রমিকদেরকে ঠকিয়ে কারখানার মালিককে তারা বিভিন্নভাবে বুঝিয়ে তারা টাকার পাহাড় হচ্ছে, কিন্তু শ্রমিক টাকা পাচ্ছে না। তাই বলতে চাই, এই তালবাহানা বন্ধ করেন এবং এই নিহত শ্রমিকের টাকা যতক্ষণ না পরিবার আছে না। হ্যাঁ ভাই, কই আচ্ছা, আপনি এই মৃত শ্রমিকের কি হন? আমি ওয়াইফ, আমি পরিবার। আচ্ছা, কালকে ইনি কিভাবে মারা গেল? এমনি কালকে ডিউটি করছে, ডিউটি কইরা আমি 3 জায়গায় থামছি, রাস্তায় বইয়া বইয়া আমি বাসায় আইছি। বাসায় গেছে, যাওয়ার পরে কয় আমারে ধরো, আমার ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে, আমি দম ছাড়তে পারতাছি না। তারপরে হ্যাঁ কী করলো, আস্তে 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 খিস্তে শুয়ে পড়লো। শুয়ে পড়ানোর পরে আমি বাসার সবারে ডাকলাম। বাসার সবাই আসার পরে মাথায় পানি দিছে, মাথায় পানি দিয়ে একটু হালকা সুস্থ করছে। সুস্থ করার পরে কয় দেখো, আমারে কোনো রকম ছুটি দিতে আসে না, আমারে যদি ছুটি দিত আজকে আমি একটু বিশ্রাম করতে পারতাম, আমি একটু ঘরে শুয়া বইয়া একটু আরাম করতে পারতাম। এখন আমি কি করুম? আমি বললাম যে এখন তুমি কি করবা? কয় যদি আমি চাকরি ছাইড়া দেই তাহলে দেখো, আমি যদি সুস্থ হই তাহলে তো আর আমি এই ভবিষ্যতে আর চাকরি পাবো না। আমি বয়স হয়ে গেছে গা, আমার বয়সে আমি কি কইরা খামু? আমি তারপরও এই চাকরিরা কইরা দিতেছি। আচ্ছা তুমি আল্লাহরে ডাকো, ডাইকা কো আল্লাহ আমার স্বামীরে সুস্থ কইরা দাও। আমার সুস্থ না হইলে আমার চাকরি যাইব গা, আমি কি কইরা খামু?
আচ্ছা আমি এই অসুস্থ নিয়ে দেখি কি করা যায়, কতটুকু আমি করতে পারি এই চাকরি। আমার তো কিচ্ছু করার নাই, আমারে তো ছুটি দিতেছে না। আমি কি করুম? আমি কই তুমি তো ছুটি কইরা মারা যাইতাছ, তুমি তো দম ছাড়তে পারো না, আস্তে আস্তে তুমি বিছনায় পড়া যাইতাছ। আমি তোমারে বিছনায় পড়া গেলে কিভাবে নিয়ে দৌড়ামু? আমি তো তোমারে সুস্থ থাকতে একটু দৌড়াইতে চাইতাছি লইয়া, দেখি ভর্তি করাইতে পারিনি। কয় দেখো যদি ছুটি না দেয় তাহলে আমার চাকরি থাকবো না, আমারে নিয়ে তুমি দৌড়াদৌড়ি করলে আমার চাকরি না থাকলে আমি কিভাবে ওষুধ খামু, কিভাবে আমি সুস্থ হমু? আমি যদি চাকরি না করি তাহলে আমি ওষুধ না খাইতে পারলে তো আর অসুস্থ হমু না। আচ্ছা কোম্পানি তো অনেক ছুটি চাইছে, অনেক কোম্পানি কাগজপত্র, দেয় না, এই তো হ্যাঁ অনেক কাগজপত্র লয়ে দৌড়াইছে। কোম্পানির নাম জানি না, ওই লোকে বলছে তুমি ছুটি পাইবা না। আমার স্বামী আমারে বললো, হ্যাঁ বলে ড্রাইভারও ঠিক করে ফেলাইছে, আপনি জানগা, আপনি ড্রাইভার ঠিক করে ফেলাইছি, আপনি ছুটি করেন, আপনি একবারে ছুটি নিয়ে বিশ্রাম করেন গা, যান, আপনার আর ছুটির দরকার নেই। আচ্ছা, বাহির করিয়ে দিয়েছে, তাই তো? বাহির করে দিছে। আচ্ছা, আমার ধন্যবাদ। স্বামী এই চিন্তায়, আমার স্বামী আস্তে আস্তে কালকে স্ট্রোক করছে, রাইট 3:30টার দিকে স্ট্রোক করছে আমার স্বামী। আমার স্বামীর ভিতর একটা চিন্তা ঢুকে গেছিল, আমি যদি এই চাকরিটা এই বয়সকালে যদি হারাই তাহলে আমি কি করুম, আমি ওষুধ পানি খামু করতাম। আমার স্বামী কালকা রাত্রে খালি চিন্তা করে ধন্যবাদ। আর ঘরে থাইকে। আচ্ছা ভাই, আপনি এখানে শ্রমিক, এই মৃত শ্রমিকের কি লাগেন আপনি? আমি তার ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা, এই যে মৃত শ্রমিকটা, তার মৃত শ্রমিকের ওয়াইফ, সে যে বললো যে ছুটি কারখানার কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই শ্রমিকটা মৃত্যুবরণ করেছে। এটা সত্যি কথাই, কারণ আমার ভাইকে ডাক্তার তিনবার ওনাকে রেস্টের সময় দিছে, ওনাকে ছুটি দেওয়া আর কি লেখাও আছে 1.5 মাস ছুটি। ওনারা ছুটি তো দেয় নেই, বরঞ্চ তাকে বলছে তুমি একবারেই চলে যাও, একবারেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এখন শ্রমিক ভাই আপনারা আছেন, আপনাদের কাছে আমার দাবি, আমার ভাবি বউ বাচ্চা না কীভাবে চলবে, এটা একটা সুরাহা করে দেন, আপনারা সুন্দর একটা ব্যবস্থা করে দেন।